লেকচারার, আল্লামা, শায়েখ ভরা। আর আমরাও ওই সমস্ত আল্লামাদের থেকে ফতুয়া নেই, তো নেটে ঢুকেই দেই আল্লামারা কি বলছে, ওখান থেকে নিয়ে ফতুয়াবাজি করে। আর ওরা আমরা নেই, বিভিন্ন জন বিভিন্নভাবে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। আর এক আল্লামার লেকচারে, আরে আল্লামা তো এটা এমনি বলতেছি, আল্লামা কি এর আবার, ওটা আলেমও না, নাম বললে সব চিনবেন ওগুলোর। লামাযহাবী ফিতনাবাজদের এই এক মিশন যে আপনার আমাকে নেক্সট সুরতে ধোকা দিবে। আপনার আমাকে যদি বলে ভাই নামাজ পড়িও না, আপনি কবেন এটা তো ফিতনাবাজ, এটা তো ধোকাবাজ, এটা তো দাজ্জাল, শয়তান, নামাজের বিরুদ্ধে কথা বলে, এটা বলবে না। আপনাকে সুন্দর করে ভিন্ন সুরত দিয়ে ভাই এইভাবে পড়ো, এইভাবে পড়িও না, এই আস্তে করে সরাইতেছে। সুন্নত না পড়লেও চলবে, লাগে না। আমরা তো আরও সহজ 20 টাকাত না পড়লেও চলে, 8 টাকাত পড়লেও চলবে। আমরা তো এমনিই দুর্বল, আরও সুযোগ যত পাই তত কম হইলেই তো ভালো নাকি? এই জন্য এই পাইছি, এটা আমার মন মতো, এটা আমার হ্যাঁ ভিতরে 1 রাকাত পড়লেও হবে, তো 3 রাকাত পড়ে লাভ কি? বেবুজের দল। বিসমিল্লাহির রহমানির রহিম। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام। محبتের সাথে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দিল আল্লাহ রাব্বুল আলামিনকে জায়গা দেওয়ার জন্যই আল্লাহ দিয়েছেন। দিলে বসবেন কে? একমাত্র আল্লাহ। দিলে যত পবিত্রতা থাকবে, যত খালি থাকবে গায়রুল্লাহ থেকে, তত সেই দিলে আল্লাহর মোহাব্বত, আল্লাহ বসে যাবেন এসে। এজন্যই পবিত্রতা, বাহ্যিক যেমন পবিত্রতা জরুরি, আভ্যন্তরীণ পবিত্রতাও জরুরি। দু ধরনের পবিত্রতার জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন উম্মতকে শেখানোর জন্য। আভ্যন্তরীণ পবিত্রতার দায়িত্ব দিয়ে আল্লাহ বলেন ইউজাক্কিহিম, আপনাকে উম্মতের কাছে, আপনাকে আপনার উম্মতের কাছে, আমার বান্দাদেরকে পাঠানোর অনেক মাকসাদগুলোর একটা মাকসাদ, উদ্দেশ্য হলো আপনার উম্মতের, আমার বান্দাদের দিল সাফ করবেন, দিল পরিষ্কার করবেন, দিল কলুষ মুক্ত করবেন,
নাপাকি থেকে, সব ধরনের গান্দেগি থেকে দিলকে পবিত্র করার জিম্মাদারি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেও সারা জীবনে নবুয়তের এই 23 বছর জিন্দেগিতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে দিলের উপরে, দিলকে পাক করার জন্য, দিলে আল্লাহকে বসানোর জন্য যত মেহনত, যত দিক নির্দেশনা সবগুলো করেছেন। সেই মেহনত, সেই দিক নির্দেশনা আজও পর্যন্ত উম্মতের বুজুর্গ উলামায়ে কেরাম, আহলুল্লাহ, আল্লাহওয়ালা, আহলে দিল, সাদিকিন, আউলিয়ায়ে কামিলিনদের দায়িত্ব, তারাও সেই কাজ করে যাচ্ছেন। এজন্যই দেখবেন কোনো আহলুল্লাহ, কোনো আল্লাহর খাঁটি গোলামদের সাথে যাদের গভীরতম নিবিড়তম সম্পর্ক আছে, তাদের ভিতর পবিত্র তত বেশি, তাদের দিল তত বেশি পবিত্র। যে যত বেশি সম্পর্ক, ঘনিষ্ঠতা যত বেশি করতে পারবে, তার দিল তত বেশি সাফ থাকবে। এজন্য প্রিয় ভাই, আমাদের দিলের পবিত্রতা অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদের দিলকে পবিত্র রাখার তৌফিক দান করেন। রমজানের এই 1 মাস আমল দিয়েও আমাদের অন্তর অনেকটা পবিত্র হয়েছে, আলহামদুলিল্লাহ। কি বলেন? অনুভব হয় না? নিজের কাছে হালকা মনে হয় না? আমি এটা প্রায় বলি আপনাদের যে হালকা হালকা পাতলা পাতলা মনে হয়নি। যার এটা মনে হয় সে ইনশাআল্লাহ নিশ্চিত আপনি এটা বলতে পারেন আল্লাহর কাছে আশা রেখে, আলহামদুলিল্লাহ আমার জীবনের গুনাহ সব মাফ হয়ে গেছে। রমজান তো আসছেই বন্দাকে দিল সাফ করার জন্য, রমজান তো আসছেই বন্দাকে গুনাহ মুক্ত করানোর জন্য, আল্লাহ দিয়েছেন পাক করার জন্য। তাহলে পাক করবেন না আবার কেন? আপনি যদি একবারও আল্লাহর কাছে দিল জান থেকে চোখ দিয়ে পানি ফেলে একটু আল্লাহকে বলেছেন রমজানে যে আল্লাহ জীবনের অন্যায়গুলো থেকে ক্ষমা চাই, হাদিস, কোরআন, রমজান সম্পৃক্ত যত হাদিস, রমজানের ক্ষমা বিষয়ে যত কোরআনের হাদিস আছে, এইসব পুরো প্রমাণ করে যে বন্দার জীবনের গুনাহ মাফ করেই দিবেন আল্লাহ রমজানে। তো আলহামদুলিল্লাহ এখন দিল পাক, এই জন্য এই দিলকে পাক রাখার মেহনত করে যেতে হবে বাকি 11 মাস। ঠিক আছে ইনশাআল্লাহ? 1 মাস আমরা ট্রেনিংয়ে ছিলাম। হ্যাঁ, ট্রেনিং তো আর পুরো বছর ব্যাপী হয় না, চাকরি করবে কোন সময় যদি শুধু 12 মাস ট্রেনিংই দেয়। 1 মাস আল্লাহ পাকের দয়ায় খুব মেহনত মুজাহাদা করেছে, গুনার দ্বারা যেন দিল না পাক না হয়, এই একটা ফিকির অনেকের ছিল। রোজা রাখলাম, রোজার সব যদি না পাইতে রোজা রেখে লাভ কি? এই জন্য সারাদিন কোনো গুনাহ যেন না হয়। কোনো গিবত হয়ে গেল মজলিসে বলে ফেলতাম, ভাই গিবত করিও না, গিবত করলে রমজানের রোজাটা নষ্ট হয়ে যাবে। আমরা চেষ্টা করেছি রমজানটা পুরো মাস কথা কম বলে ইবাদতের সময় বেশি ব্যয় করেছি বাকি 11 মাস থেকে, ঠিক না? ইবাদতের মধ্য দিয়ে আমাদের দিল পরিষ্কার হয়েছে। রমজানের তাসবিহ, তাহলিলা, তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, মুনাজাত, বিভিন্ন ইবাদতের নূর দিয়ে আলহামদুলিল্লাহ দিল এখন পাক। দিল এখন কি? পাক। এই পাক পবিত্র অবস্থাটাকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ ধরে রাখার তৌফিক দান করেন। দ্বিতীয় পবিত্রতা হলো বাহ্যিক পবিত্রতা। এক পবিত্রতা দিলের পবিত্রতা, এটা হলো মূল। এটা হলো কি? মূল। এটা যার যত বেশি পবিত্রতা অর্জন করতে পারবে দিলের, সে তত বেশি জান্নাতে উঁচু মাকাম পাবে, তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার ঘনিষ্ঠতা বাড়বে, তত বেশি আল্লাহর প্রিয়, আল্লাহর মহব্বতের পাত্র হতে পারবে। তখন সে ইবাদত করে মজা পাবে, শেষ রাতের জিকিরের আমলের কি মজা সে অনুভব করতে পারবে। শুরু করলেই চোখ দিয়ে কি এক মধুর চোখের পানি বের হবে। এটা অনেক মজা। আপনি এই আমলটাকে ধরে রাখেন। এই যে গুনাহ করেন নাই, আমল একটু বেশি করেছেন, বাকি 11 মাস যদি বেশি পরিমাণে নাও হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আরে তুমি বেশি পরিমাণে পারো না, কিন্তু অল্প হলেও এটাকে লাগাতার ধারাবাহিকভাবে ধরে রাখো, এটাই আল্লাহর কাছে প্রিয়। এটাই কি? এই জন্য আমরা 1 মাস আমল করেছি, খুব বেশি করেছি। এখন বাকি 11 মাস বেশি সম্ভব হবে না, অফিস আদালত বিভিন্ন ব্যস্ততা আসবে। এই জন্য আমার আমলটার ধারাবাহিকতা ধরে রাখার জন্য অল্প 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 করে হলেও প্রতিদিন নিয়মিত আমি ওই আমলগুলো কিছু কিছু করে যাব। রমজানে একবার হলেও মনোযোগ সহকারে কান্নাকাটি করেছি, দোয়া করেছি, এটা আমার যেন দৈনিক একবার শোয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেন হয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, একটু তেলাওয়াত করেছি, পারি না বৈশাখ তেলাওয়াত করতে, এখন তো হাঁটা চলার মধ্যে আমি আলহামদুলিল্লাহ পারি না, সূরা ইখলাস পারি না,
এটা কোরআনের বাহিরের সূরা না, না ভিতরে আছে? তো এটা পড়লে কোরআন শরীফ সব হবে না? একই তো। আপনি পারেন না বলছে কি কোরআন শরীফ? সবাই কোরআন শরীফ পারে, সবাই কি, সবাই কোরআন শরীফ পড়ে। কেউ হয়তো মুখস্থ পারে, দেখে পড়তে পারে না, কেউ হয়তো মুখস্থ পারে, দেখেও পারে। আপনি পড়তে পারেন নাই, মুখস্থ দেখে, এখন তো মুখস্থ আছে, ওইটা পড়ে যান। ও আপনিও কাল হাসর ময়দানে কোরআন তেলাওয়াত করনেওয়ালাদের কাতারে নাম উঠাতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আরে ভাই এটা কোরআন আয়াত না, সূরা না, তো পড়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। দ্বিতীয় পবিত্রতা, এই বিষয়ে দিয়ে একটা কথা। আমাদের বর্তমান সমাজে বিভিন্ন ধরনের লেকচারার, আল্লামা, শায়েখ ভরা, আর আমরাও ওই সমস্ত আল্লামাদের থেকে ফতুয়া নেই, তো নেটে ঢুকেই দেই আল্লামারা কি বলছে, ওখান থেকে নিয়ে ফতুয়াবাজি করে, আর ওরা আমরা নেই। বিভিন্নজন বিভিন্নভাবে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এক আল্লামার লেকচারে, আরে আল্লামা তো এটা এমনি বলতেছি, আল্লামা কি এর আবার, ওটা আলেমও না, নাম বললে সব চিনবেন ওগুলোর। লামাযহাবী ফিতনাবাজদের এক মিশন যে আপনার আমাকে নেক্সট সুরতে ধোকা দিবে। আপনার আমাকে যদি বলে ভাই নামাজ পড়িও না, আপনি কবেন এটা তো ফিতনাবাজ, এটা তো ধোকাবাজ, এটা তো দাজ্জাল, শয়তান, নামাজের বিরুদ্ধে কথা বলে, এটা বলবে না। আপনাকে সুন্দর করে ভিন্ন সুরত দিয়ে ভাই এইভাবে পড়ো, এইভাবে পড়িও না, এই আস্তে করে সরাইতেছে। সুন্নত না পড়লেও চলবে, লাগে না? আমরা তো আরও সহজ করি, 20 টাকাত না পড়লেও চলে, 8 টাকাত পড়লেও চলবে। আমরা তো এমনিই দুর্বল, আরও সুযোগ যত পাই তত কম হইলেই তো ভালো নাকি? এই যে এই পাইছি, এটা আমার মন মতো, এটা আমার হ্যাঁ, ভিতরে 1 রাকাত পড়লেও হবে, তো 3 রাকাত পড়ে লাভ কি? বেবুজের দল। তো এই জন্য বাহ্যিক পবিত্রতা বিষয়ে এদের কথাকে সামনে রেখে যে কথা মনে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, বর্তমানেও তো মক্কা শরীফ, মদিনা শরীফে তেলের চেয়েও পানি কম, এমন একটা কথা আছে না? এটা এখন যদি এমন হয়, তৎকালীন সময়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের অবস্থা কী ছিল এবার ভাবেন। কুয়া ছিল, ঝর্ণা ছিল, এমন পানির সচরাচর গেলেন সব পাওয়া যেত না। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন পবিত্রতা অর্জনের জন্য ঢিলা ব্যবহার করতেন, পাথর, মাটি, যখন যেটা পেতেন অতটুকুর উপরেই ক্ষান্ত করতেন। পানি ব্যবহার অল্প পানি, আচ্ছা গোসল ফরজ হলে তো পানি লাগবে, এখন পানি পাবে কোথায়? পানি অল্প, ইস্তেঞ্জা করলে পানি খাবে কোত্থেকে? তো ওইটার জন্য পেরেশানির কারণে কি করতেন? ঢিলা ব্যবহার করতেন, পানি কম ব্যবহার করতেন, বা নাই তো ঢিলা ব্যবহার উপরে ইক্তিফা করতেন, যথেষ্ট করতেন। কিন্তু সাহাবাদের মধ্যে মদিনাতুল মুনাওয়ারায় কিছু লোক ছিল, কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, যারা শুধু ঢিলার উপরে নির্ভরশীল ছিলেন না, পানি কষ্ট হলেও ঢিলার পরে কি করতেন? পানিও ব্যবহার করতেন। কেন করতেন? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আচ্ছা এই যে যারা করতেন, এদের এই কাজটা আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহর খুব পছন্দ হয়েছে। এই জন্য এদের প্রশংসা করেছেন আল্লাহ কোরআনের মধ্যে। আপনি বুঝেন কাজটা কত দামি, গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, যে ঢিলাও ব্যবহার করবে, পানিও ব্যবহার করবে। যারা করেছে তাদেরকে আল্লাহ মহাব্বত করেন। কোরআনে বলেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু। ফিহি, এই ফিহি তাফসীর আপনারা পড়লে দেখলে বুঝবেন, তাফসীর সাপেক্ষ। ফিহি মানে কোবা এলাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে 14 দিন যে এলাকায় ছিলেন লাগাতার, কোবা এলাকায় প্রথম হিজরত করে যেখানে গিয়েছেন, কোথায়? কোবায়। 14 দিন পর আল্লাহ পাক শুক্রবার দিন হুকুম করলেন, প্রাসঙ্গিক চলে আসলাম কোথায়, আচ্ছা আসলেন, নবীজিকে হুকুম করলেন যে আপনি এবার মদিনার দিকে রওনা হন। জুমার দিন নবীজি সকালবেলা জুমার দিনে রওনা হলেন মদিনাতুল মুনাওয়ারার দিকে। যেতে যেতে পথিমধ্যে বনু সালমা গোত্র, যেখানে মসজিদুল জুমআ অবস্থিত, যারা উমরা হজে গিয়েছেন দেখেছেন, নামাজ পড়েন,
ওখানে গিয়ে পথিমধ্যে মসজিদে জুমাতে, যেটা পরে নাম বনু সালামা গোত্রের, ওই জায়গায় নামাজ পড়েছেন। নামাজ পড়ে এরপরে মদিনাতুল মুনাওয়ারা থেকে কোবায় গেছেন। তো কোবায় 14 দিন যখন নবীজি ছিলেন, একটা ঘনিষ্ঠতা সম্পর্ক মহাব্বত হয়ে গেছে কোবাওয়ালাদের জন্য। নবীজির জন্য প্রতি সপ্তাহে একবার আসতেন, শনিবার দিন, রাকিবান ও মাসিয়ান হাদিস আছে। হয়তো কখনো কখনো হেঁটে আসতেন, কখনো আরোহী হয়ে সাওয়ারি দিয়ে আসতেন। কোবাওয়ালাদেরকে নবীজিও মহাব্বত করতেন, খুব ভালোবাসতেন। চলে যাওয়ার পরেও তিনি এখানে আসতেন। এই জন্যই তো ওই মসজিদে কোবার দরজার সামনে লেখা আছে ইবনে মাজাহ হাদিস, যারা এই হাদিস তো সবাই জানেন, যে যারা মসজিদ, নবীজি বলেছেন, যারা মসজিদে কোবায় গিয়ে পবিত্রতা হয়ে আল্লাহর ঘর মসজিদে কোবায় 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে কবুল উমরার সওয়াব দান করবেন। নবীজি প্রতি শনিবারে যেতেন, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন, কোবাওয়ালাদেরকে মহাব্বত করতেন। তো সেই মহাব্বতের কথা থেকে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মহাব্বত করতেন, এই কোবার এলাকাবাসী যারা ছিলেন, সাহাবায়ে কেরামের বেশিরভাগ কী করতেন বলছি, শুধু ডিলা ব্যবহার করতেন। পানির সমস্যা, প্রেক্ষাপটটা বুঝেন, এরা নতুন ফুতুয়াবাজি যে করে, প্রেক্ষাপট হাদিস আছে, হাদিস আর হাদিসটা কোন প্রেক্ষাপটে কখন বলেছেন, এর পরবর্তী কি বলেছেন, এই সাইরা দেয় উম্মত তো আছে। যেমন এক হাদিস আছে না, বুখারী শরীফের মধ্যেই আছে, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, ওইখানে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেন। না আছে, নাউযুবিল্লাহ কই না, আমি ব্যাখ্যা যাই এরপরে শুনে কি আছে। আচ্ছা, এই হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত। আচ্ছা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, যেটা বলবো নবীজি দাঁড়ায় পেশাব করছে, লা তুসাদ্দিকু, ওরে মিথ্যাবাদী, ওর সত্যায়ন করবা না, ওরে কি করবা না। আচ্ছা, ঘরের মানুষ বেশি জানে না বাহিরের মানুষ বেশি জানে? বলেন, জোরে বলেন, কে বলে জানে? ঘরের মানুষ বেশি জানে। তাই নবীজি পেশাব করছেন, বুখারীর মতো বড় কিতাবের মধ্যে আসছে, দাঁড়ায় পেশাব করছেন, এখন কী করবো? এর সমাধানটা বুঝতে হবে। এই যেগুলো এই হাদিসের শুধু বাহ্যিকটা দেখেই ফতুয়াবাজি করে, এদের জন্য আম্মা জান এই কথাটা বলছে। আসলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কথা, যে রিওয়ায়াত যেটা বুখারীর সহিহ, দাঁড়ায় পেশাব করছেন, কিন্তু আম্মা জান যে বলছেন লা তুসাদ্দিকু, ওটা মিথ্যাবাদী, ওটা সত্যায়ন করবে না। যে বলছে নবী দাঁড়ায় পেশাব করছে, কখনোই বিশ্বাস করবে না। আম্মা এইটা ওই বেবুজ, যেগুলো বুদ্ধি নাই, জ্ঞান নাই, ব্যাককল, এগুলো বোঝার জন্যই আম্মা এই কথা বলছেন, যে আসলে নবীজি দাঁড়ায় পেশাব করছেন, এটা রেওয়ায়াত করার মতো হাদিস না রে গরু। করছেন কেন? তিনি কি শুধুই ওই 23 বছরের জিন্দিগির ওই সময়ের জন্যই নবী, না আনেওয়ালা উম্মতের কিয়ামত পর্যন্ত সবার জন্য নবী? উম্মতের কিয়ামত পর্যন্ত সমাধান আল্লাহ সরাসরি আপনারে দিয়ে গেছে, নাকি নবীর মাধ্যমে দিবেন? তো উম্মত ভবিষ্যতে কোনো কারণে মাজুর হয়ে যাবে, পেশাব বসে করতে পারবে না, কেটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মাজুর যারা, তাদের সব নবীর মাধ্যমে যদি আমল প্রকাশ না পায়, উম্মত এই কাজ করতে পারবে? করলেই তো গুনাহ হবে। উম্মতের সমাধানের জন্যই তাকে পাঠিয়েছেন। মাজুরদের অবস্থা, মাজুরদের জন্য ফতুয়া কখন কি হবে, উম্মতকে সেটা বয়ান করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও করে দেখিয়েছেন। তবে সেটা জায়েজ না, এটা ওজরের জন্য। তা আম্মা জান এই জন্যই বলে, আরে বোকা, ওইটা তো নবীজি আদত না, ওইটা নবীজির অভ্যাস না, ওইটা নবীজির সুন্নাহ না, ওইটা তোদের মতো বোকারা বুঝোস না, বোঝানোর জন্য। মাজুর যারা, তাদেরকে বোঝাবার জন্য, তাদের জন্য হুকুম বয়ান করার জন্য আল্লাহ পাকের হুকুমে নবীজি সেটাও করে দেখিয়েছেন। তুমি যদি দাঁড়ায় দাঁড়ায় ছাইড়া দাও, এটা তুমি আর নবী মিল হবে? তুমি ছাইড়া দিলে তোমার প্যান্টের না পাক সব শেষ, নামাজ পড়বা কীভাবে? যাই হোক, কোত্থেকে গেলাম জানি, হ্যাঁ কোবা, হ্যাঁ, কোবাওয়ালাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করছেন। ওনারা কি করতেন? সাহাবাদের সবার সম্মিলিত আমল থেকে একটু ব্যতিক্রম আমল করতেন। অধিকাংশ সাহাবারা কি করতেন বলছি, শুধুই ঢিলার উপর ইক্তেফা করতেন, যথেষ্ট। তো কোবাওয়ালারা একটু ব্যতিক্রম, ঢিলার পরেও কষ্ট হলেও কি করতেন, পানিটা ব্যবহার করতেন। তা আল্লাহ এটা পছন্দ করছেন। আল্লাহ বলেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, কোবাতে কিছু আমার প্রিয় আছে, ওরা পবিত্র থাকতে অনেক ভালোভাবে পবিত্রতাকে পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর এই পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ বেশি মহাব্বত করি, পছন্দ করি। তার মানে আল্লাহ আয়াত নাজিল করে বুঝিয়ে দিলেন, দেখো যারা ঢিলার পরে পানি ব্যবহার করবা, তাদের
তারা আমার কাছে পছন্দের মহাব্বতের পাত্র। তাহলে আমরা এই আমল থেকে কী পাইলাম? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করছেন যে মানে তোমাদের ব্যাপারে আল্লাহ প্রশংসিত আয়াত, আল্লাহ প্রশংসা করে আয়াত নাজিল করলেন, তোমাদের পবিত্রতার সুরতটা কি? তখন তারা প্রেক্ষাপট বয়ান করছে, দেখো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন শুধু ঢিলার উপরে ইক্তেফা করি, যথেষ্ট করি, তো আমাদের তৎকালীন সময় এসি ছিল না, সাহাবাদের ঘরে ঘরে ফ্যানও ছিল। আহা, কত কষ্ট করে জীবন কাটাইছে। তো যেহেতু গরম মরুভূমি এলাকা, মদিনা বর্তমান মতো মক্কা মদিনায় গরম তাপ তীব্রতা একটু বেশি না, তৎকালীন সময় তো এত ছায়া তো কিছুই ছিল না। তো তখনকার মানুষ সাহাবায়ে কেরাম যদি শুইতেন ঘামায় যাইতেন না। তো ওনারা এখান থেকে নবীজিকে বললেন যে আমরা এই জন্য দোনোটা করি যে আমরা যখন শুয়ে যাই, ঘুমিয়ে পড়ি, ঘুমানোর আগে ইস্তেঞ্জা করলাম, ঢিলে দিয়ে ব্যবহার করলাম, পরিষ্কার একবার ভালো করেই করলাম, কিন্তু যখন আমরা ঘুমিয়ে পড়ি, ঘামিয়ে যাই, তো ঘামালে ওইখানেও তো ঘামাবে নাকি? ঘামাবে না? ঘামালে এরপরে এই আর্দ্রতা আস্তে করে দুর্গন্ধ ছড়াবে নি, শরীরে ছড়িয়ে যাবে কি না? যাবে না? এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমরা এটার পরে এটা করি। বলেন নবীজি বলেন, হ্যাঁ, তোমাদের এই কাজটা মাওলাই করিমের কাছে অনেক পছন্দের, মাওলা তোমাদের এটাকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করেছেন, তোমাদের প্রশংসার জন্যই আল্লাহ আয়াত নাজিল করে উম্মতকে জানিয়েছেন। এই জন্য আমরা দোনোটা করব। পেশাবের জন্য কি করব? প্রথমে পেশাব ইস্তেঞ্জা যেটাই হোক, বড়টা হোক আর ছোটটা হোক, কি করব? আগে ডিলা টিস্যু যেটা থাকে ব্যবহার করে তারপরে পানি ব্যবহার করব। আচ্ছা, আমি আপনাকে বুঝাই। আপনি বড় ইস্তেঞ্জার জন্য শুধু ডিলা ব্যবহার করলেন, তাহলে তো এই সমস্যাটা যেটা ঘামিয়ে গেলে ছড়ায় যাবে। আচ্ছা, শুধু পানি ব্যবহার করলেন, একটা হইল নাই ডিলা ঢুকছেন কোনোভাবে, এখন আর এখানে কিছুই নাই, আপনি তাহলে আপনার দিল ইতমিনান হওয়া পর্যন্ত পানি ব্যবহার করতে থাকেন পুরো দমে একবারে, না? তো ঠিক আছে। আর এটা আপনার অভ্যাসে কী করলেন? পানি ব্যবহার করলেন। তা আপনি অভ্যাস একটা মানুষ করতে করতে ওইটা শিথিল হয়ে যায়, আপনি পানি ব্যবহার করে আস্তে করে বের হয়ে আসলেন, এই যে ময়লাটা, ওইটা তো আর্দ্রতা, তা আপনার ময়লা ওইটার সাথে পানি যেটা মিশলো, আপনি যতই পরিষ্কার করেন সম্ভাবনা একটা বিষয় আসেনি এখানে। এই জন্য তাকওয়া তো হলো এটা, আপনি ব্যবহার করার পর নামাজের জন্য যেই লুঙ্গি ব্যবহার করবেন, নামাজ পড়বেন, ওইটা দিয়ে ইস্তেঞ্জা করবেন না। আমরা এই 9 বছরে আলহামদুলিল্লাহ নামাজের লুঙ্গিকে একবারের জন্য আমি ইস্তেঞ্জায় গিয়ে ব্যবহার করে আপনাদেরকে নামাজ পড়াই না। এটা আমাদের আকাবের বুজুর্গানের দিন থেকে শিখেছি। কারণ তাকওয়া এটাই যে নামাজের লুঙ্গি থাকবে আলাদা, শুধুই নামাজের জন্য পড়া। নামাজে আসার আগ মুহূর্তে পরে আসলেন, আমাদের উপস্থাদের দেখছি কাঁধে রয়ে না, মসজিদে লুঙ্গি লয়ে যাইতো, কোথাও যাইতো লুঙ্গি ব্যাগে অথবা কাঁধে, দেখতে সুন্দর দেখা যায়, ব্যাগে থাকুক বা কাঁধে, ব্যাগে থাকলেও তো ঠিক আছে, তাড়াতাড়ি চলে যাই। এমনি আল্লাহ কোথায় রাজি হবেন? আমি তো নামাজ পড়বো, আমার নামাজটা যেন আল্লাহর কাছে হয়। তো এই জন্য দোনোটা ব্যবহার করবো। আচ্ছা, আপনি যদি ছোট ইস্তেঞ্জার জন্য, যেমন এরা যেটা বলে যে পানি দিয়ে ব্যবহার করলেই, 1 নম্বর পেশাব করে পানি ব্যবহার করলেই কি হয়ে যাবে, এদের ইউটিউবের ফতুয়াটা বলি এখন, পেশাব করে পানি ব্যবহার করলেই পাক। কে বলে? কেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে সাহাবায়ে কেরাম ডিলার বাদ দিয়ে, ডিলার পরে যখন ওই পানি ব্যবহার করছে তাদেরকে প্রশংসা করছে। আরে শুধু পানি ব্যবহার করছে দেখে প্রশংসা করছে না, দোনোটা দেখে প্রশংসা করছে। এরকম না ওখানে। আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন বয়স 18, 19, 20, তিন ধরনের কথা আসছে। তিনি যে সমস্ত মা বোনরা, সাহাবিয়া মহিলারা আম্মাজানের কাছে আয়েশা রসুলের থেকে সমাধান নিতেন, তো আম্মাজান তখন ডাইরেক্ট বলতেন, মুরনা আজওয়াজাকুন্না, তোমরা সবাই তোমাদের স্বামীদের কাছে এই কথা বলবা, আমার লজ্জা লাগে তোমাদের স্বামীদের কাছে বলতে, আমি মেয়ে মানুষ, বয়স ছোট, তোমরা তোমাদের স্বামীদেরকে বলে দাও আইয়াস্তাতিবু বিলমা, তারা যেন পানি দিয়ে কি করে, ইস্তেঞ্জা করে। এখন এখানে দেওয়ার দিয়ে দেয় আইয়াস্তাতিবু বিলমা, আম্মাজান বলছেন পানি দিয়ে ব্যবহারের জন্য। আচ্ছা, এই কথাটা কেন বলছে, এটাও প্রেক্ষাপট বুঝতে হবে। ওই কথাটাই সাহাবায়ে কেরাম তো ডিলা ব্যবহার করতেন, পানি ব্যবহার কষ্ট ছিল না, কম থাকতো, এই জন্য তারা ওই বাকি বাঁচানোর জন্য পানিটা কম ব্যবহার করতেন বা কেউ ব্যবহার করতেন না। আম্মাজান বলেন, কষ্ট হলেও তোমরা স্বামীদেরকে বলবা ডিলার পরেও যেন পানি দিয়ে ব্যবহার ইস্তেঞ্জা করে। এখন এই অংশ পায়ে গেছে যে পানি ব্যবহার করলেই হবে। আচ্ছা, আপনি ইস্তেঞ্জায় গেলেন, 1 নম্বরে পানি দিয়ে ধুয়ে তারপরে বের হয়ে চলে আসলেন, আপনার চলাফেরা উঠা বসায় উঠতে দেরি হবে। আমরা এই ভারত উপমহাদেশের মানুষ এত দুর্বল যে উঠে দাঁড়াইলেই টপ টপ করে পানি পড়বে। এখন বুঝেন নাই?
এই জন্য আমাদের ওস্তাদ আমাদেরকে দেখাই দিচ্ছেন, আপনি মাসালা আমি স্পষ্ট করি, ইস্তেঞ্জা লজ্জার কিছু নেই তো, মাসালা স্পষ্ট করতে হবে। ওস্তাদ ঘন্টায় বলতেন এভাবে, শত শত ছাত্র বলতে এইভাবে ইস্তেঞ্জা পরে হাঁটবা তো 40 কদম ঠিক আছে, এইটা অধিকাংশর হয়ে যায়, কারো আছে এর পরেও সমস্যা আছে। তুমি তোমার ইস্তেঞ্জার পর এভাবে ধরে চিপে বের করে ফেলবা, তারপরে হাঁটো, এরপর তোমার সাধ্যের ভিতরে। হ্যাঁ, আবার কেউ হচ্ছে ওয়াসওয়াসা রোগী, হইলো বের হইলো কিনা, হইলো কিনা, সব কিছু করার পর ওয়াসওয়াসা বাইর হয়ে গেল কিনা, তাদের জন্য মাসালা হইলো বের হয়ে গেছে, তো এটা মনে করে নামাজ পড়তো, নামাজ হয়ে যাব। তো প্রিয় ভাই, এই জন্য দুটোটা করবো, পবিত্রতা পেশাব পায়খানা থেকে পবিত্রতা না হলে, আরে ওই হাদিস তো সবাই জানেন, বহু কিতাবে আসছে এটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার যাচ্ছেন, যাওয়ার পথে 2 রাওয়ায়াত মাররা বিকবরাইন জাদিদাইনও আছে, অন্যের আছে বিকবরাইন, নবীজি নতুন 2 কবর অথবা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজির চোখ তো 2টা না 4টা, কয়টা? হ্যাঁ, ভিতরের 2টা, উপরে 2টা, আমার 2টা। এই জন্য এইটার দলিল আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বাঁচো। কে বলছেন? রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেছে অন্তরের দৃষ্টি, আচ্ছা মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বাঁচার জন্য বলছে। তো মুমিনের মধ্যে কামেল মুমিন রাসূলুল্লাহর পর আর কেউ আছে? তারও 2টা কবর, 2টা কলবের চোখ ছিল। যাওয়ার পথে ওই কলবের চোখ দিয়ে দেখে ফেলছে কবর 2টার মধ্যে আযাব হচ্ছে, দাঁড়িয়ে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কি হলো? নবীজি বললেন, ফাইন্নাহুমা ইউআযাবান, 2 কবরওয়ালাকে শাস্তি দেওয়া হচ্ছে ভিতরে। কেন? আম্মা হাদা ফাইন্নাহু লা ইয়াস্তানজিহু মিনাল বাউল ওয়া আম্মা হাদা ফাইন্নাহু ইয়ামশি বিন নামিমা আও কামা ক্বালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 2 জনের 2 রোগে আক্রান্ত ছিল, একটা নমিমা করে বেড়াইতো, আর এটা হলো ও পেশাব করে, পেশাব থেকে ভালো মতো পবিত্রতা অর্জন করতো না। এই পেশাবের অপবিত্রতার কারণে আজকে তার কবরে আযাব হচ্ছে। এই জন্য নবীজি বলেন, ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। বেশিরভাগ সাধারণ বেশিরভাগ মানুষের, অধিকাংশ মানুষের কবর আযাব হবে। নবীজি বলেন, ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, এই পেশাবের কারণে কবরের আযাব বেশিরভাগ মানুষের হবে। এই জন্য পবিত্রতা অর্জন করতে সচেতনতা অবলম্বন করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে দিলের পবিত্রতা, বাহ্যিক অভ্যন্তরীণ সমস্ত পবিত্রতা দান করেন, অর্জন করার তৌফিক দান করেন। খুব সচেতনতার সাথে ওযু ইস্তেঞ্জা করে নামাজ পড়বো, আল্লাহ তৌফিক দান করেন। রমজানের আমল ধরে রাখবো, আল্লাহ তৌফিক দান করেন। ক্বাবলাল জুমা সুন্নত যারা পড়েন নাই পড়ে নেন।